এই শেখ হাসিনা পালিয়ে যে সেখানে দেশ ধ্বংসের যে ষড়যন্ত্রে মোদির সাথে হাত মিলাচ্ছে তা কোনোভাবেই এদেশের মানুষ সফল হতে দেবে না। শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে আপনাদের স্বাগতম। দেশে পরিকল্পিতভাবে ভারত কর্তৃক যে নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করা হচ্ছে তাতে মানুষের মনে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি করা হচ্ছে। একটাই উদ্দেশ্য, এই সরকার যেন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়। একটাই উদ্দেশ্য, শেখ হাসিনাকে আবার তার পুরানো জায়গায় এনে দিতে হবে। কারণ শেখ হাসিনা কখনোই এই দেশের প্রধানমন্ত্রী ছিল না, সে ভারতের অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রীর মতো অনুগত হয়ে মোদির পারপাস সব সার্ভ করে গেছে। করিডোর দিয়েছে, কি শর্ত দেওয়া হয়েছে, আমাদের দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার কি হলো, সে চুক্তি কি, শর্ত কি, কিছুই এদেশের মানুষকে জানানো হয়নি। মোদির যে বৃহৎ পরিকল্পনা ছিল সেখানে ভাটা পড়েছে দেশের ছাত্র জনতা। 5 আগস্টে তাকে ঝেঁটিয়ে দেশ থেকে বের করে দিয়ে এদেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করেছে এদেশের ছাত্র সমাজ। শুধু তাই না, এখনো ছাত্র সমাজ বহির দেশের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে লৌহ প্রাচীর মতো দেশকে রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে। সাথে সাথে দেশের জনগণ অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে। দুঃখের বিষয়, একটার পর একটা ইস্যু তারা বাজারে ছাড়ছে আমাদের মধ্যে ঐক্যে ফাটল দেওয়ার জন্য। আমাদের যে অটল ঐক্য রয়েছে এটা আমাদের ধরে রাখতে হবে। ডক্টর ইউনূস বলেছিলেন যে বড় চ্যালেঞ্জ একতা। এই একতা ভাঙতে পারলে তাহলে তাদের স্বার্থ সিদ্ধি হয়। মূল কথা, ভারতকে বৃহৎ শক্তি চায়নার মোকাবেলা করতে হবে, আমেরিকার মোকাবেলা করতে হবে। উত্তর পূর্ব ভারত সীমান্তে, আবার ভারত মহাসাগরে, বাংলাদেশের ভিতর দিয়ে তাদের এই যে করিডোর, তাদের যে রাস্তা, বাংলাদেশকে রাজ্যের মতো করে রাখা, তাদের পকেটের এক পুতুল সরকার এখানে তৈরি করে রাখা, এটা তাদের জন্য ছিল অত্যন্ত আরামদায়ক। সেই আরামদায়ক জায়গায় আঘাত করেছে এই দেশের ছাত্র জনতা। এটাই এই আজ ইসকন নাটক বলুন, এরকম আরও নাটক আসবে। মূল কথা, বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা আসবে তারা নিশ্চয়ই এই দেশের সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত করে অন্য কাউকে এই সুযোগ দেবে না। আরও ভারত চিন্তিত কারণে অরুণাচল প্রদেশ চায়না দাবি করেছে যে সেটা তাদের দেশের সীমানার মধ্যে পড়বে। চায়নার সাথে বর্ডার রয়েছে, সেখানে ভুটানের সাথে আছে, বার্মার সাথে আছে। এই দিকগুলো ভারতকে চিন্তা করতে হচ্ছে। কোনো রকমের কোনো সামরিক তৎপরতা শুরু হলে তার সব সরঞ্জামাদি এই বাংলাদেশের ভিতর দিয়ে নেওয়ার মতো একটা পরিকল্পনা করেছিল। শেখ হাসিনা হাত ফসকে বের হয়ে যাওয়াতেই তাদের দুশ্চিন্তার সীমানায় প্রতিরক্ষা পলিসি, বিদেশ পলিসি, সব কিছুতে পরিবর্তন আনতে হচ্ছে। তাই তারা পাগলের মতো ব্যবহার করছে। বাংলাদেশের মানুষ সংগ্রামী মানুষ, লড়াকি মানুষ, তারা কখনোই বিদেশের কারো দাবি মেনে নেবে না। প্রয়োজনে তারা বুকের রক্ত ঠেলে দিবে। এদেশের মানুষ বীর খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হামজার উত্তরসূরি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। তারা কখনোই কোনো ষড়যন্ত্র সফল হতে দিবে না। এই শেখ হাসিনা পালিয়ে যে সেখানে দেশ ধ্বংসের যে ষড়যন্ত্রে মোদির সাথে হাত মিলাচ্ছে তা কোনোভাবেই এদেশের মানুষ সফল হতে দেবে না। যখনই এই আওয়ামী লীগ বিপাকে পড়ে আর এই ভারত যখনই
দেখে যে তার সুযোগ সুবিধা হাতছাড়া হতে পারে, তখনই তার ওই যে মাইনরিটি কার্ড খেলা শুরু করে দেয়। হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, সংখ্যালঘুদের নিপীড়ন করা হচ্ছে, দাহা মিথ্যা তাদের মিডিয়া দিয়ে সারা দুনিয়ায় প্রচার করে বেড়ায়। অথচ এটা কোনো ধর্মীয় দাঙ্গা, ধর্মীয় উস্কানি কোনো কিছুই না, এটা রাজনৈতিক একটা খেলা তারা শুরু করে দেয়। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে এক জায়গায় বসবাস করছি দীর্ঘদিন ধরে, একটা অসাম্প্রদায়িক দেশ আমার দেশ, এটাকে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। এমনকি এবার মন্দিরগুলো পাহারা দিয়েছে মুসলমান ছেলেরা, এমনকি মাদ্রাসার ছেলেরা তারা পাহারা দিয়েছে নিরাপত্তার জন্য। একটা অসাম্প্রদায়িক দেশ গড়ার আদর্শ নিয়ে সামনে এগোচ্ছি। দেশের আইন শৃঙ্খলার অবনতি করা, দেশের মানুষের মনে উদ্বিগ্ন উৎকণ্ঠা সৃষ্টি করা, সব কিছুই ভারতের পরিকল্পনায় করা হচ্ছে। এই শেখ হাসিনা এই দেশের কিছুই দেশের মানুষের মঙ্গলের জন্য করে নাই, সব কিছুই করেছিল ভারতের সুবিধার জন্য। সেই ভারত এখন পাগলের মতো ব্যবহার করছে এদেশ যাতে অস্থিতিশীল থাকে, সকল প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। অনেকের কিছু কিছু বাড়ি যে হামলা হয়নি, আক্রমণ হয়নি, একথা সত্য না। তবে একজন দুইজন হিন্দুর বাড়িতে হামলা হয়েছে। আমাদের মাশরাফি ক্রিকেটের তারকা, তার বাড়িও হামলা হয়েছে। হাসনাত আবদুল্লাহর বাসায় হামলা হয়েছে। আমারই অনেক পরিচিত জন, সৎ ব্যক্তি, আওয়ামী লীগ করে, তার বাড়িতে হামলা হয়েছে। হামলা হয়েছে রাজনৈতিক কারণে, আওয়ামী লীগের উপরে, কোনো হিন্দুর উপরে নয়। এবং এটা জায়গা জমি নিয়ে তাদের রেষারেষি আছে, তাদের গণ্ডগোল আছে, সেই প্রতিশোধ হয়তো কেউ নিয়েছে, কিন্তু এটা কোনো সাম্প্রদায়িক কোনো আক্রমণ নয়। এটা আমাদের বুঝতে হবে। এটা দেশের সকল হিন্দু ভাইরা বলবে যে এই যে প্রচার ভারত চালাচ্ছে এটা বোগাস।